বরগুনায় দীর্ঘদিন সংস্কার না হওয়া একটি লোহার সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ২৮ বছর আগে নির্মিত এই সেতুটি দিয়ে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামত বা নতুন সেতু নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়ন, এখানকার এই জরাজীর্ণ লোহার সেতুটি এখন এলাকাবাসীর কাছে এক আতঙ্কের নাম। এলজিইডির আওতায় হালকা যান চলাচল প্রকল্পের মাধ্যমে ১৯৯৭-৯৮ অর্থ বছরে এটি নির্মাণ করা হয়েছিল। তবে আড়াই দশকীয় কোনো সংস্কার বা মেরামত না করায় বর্তমানে এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগ আর লবণাক্ততায় মরিচা ধরে নষ্ট হয়ে গেছে সেতুর লোহার অ্যাঙ্গেল ও খুঁটি। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে অনেক আগেই। এখন সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দায়। অনেক জায়গায় ডেক স্ল্যাব ধসে পড়ায় স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করে পারাপারের চেষ্টা করছেন। আমরা অত্যন্ত ভোগান্তির ভিতরে আছি। একজন মানুষ যদি অসুস্থ হয় হঠাৎ করে এখান থেকে গাড়িতে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা ধান চাল কিছু বিক্রি করতে পারি না, কোনো গাড়ি ঘোড়া যায় না। আমাদের ছেলে মেয়ে এপারে স্কুলে যায়, এই এপারে মাদ্রাসা আছে, মাদ্রাসা যাইতে পারে না লোকজন। সামনে আমাদের দুইটা বরফ মিল আছে, বরফ নিয়ে বের হইতে পারে না। তারপরে সামনে মৎস্য ব্যবসায়ী আছে, অনেক মাছ নিয়ে বের হইতে পারে না। আমাদের প্রত্যাশা অতি বিলম্বে যেভাবে এই সেতুটা হওয়ার দরকার আমাদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিলেও মেলেনি কোনো সমাধান। ফলে কৃষি পণ্য পরিবহন কিংবা অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। তবে চলতি বছরের মধ্যেই নতুন করে নির্মাণের আশ্বাস দিলেন এলজিইডি কর্মকর্তা। রিসেন্টলি দুইটা প্রকল্প এটা দেওয়া হয়েছে ডিপিপি মুক্ত করার জন্য, আর 4টা ব্রিজ চাইছিল রিসেন্টলি, তার ভিতরে এই ব্রিজটা দেওয়া হয়েছে। আশা করি খুব দ্রুতই এটা ডিপিপি মুক্ত হবে। প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটিয়ে দ্রুত মরণ ফাঁদ থেকে মুক্তি চাই চরদুয়ানি ইউনিয়নবাসী। লিওন আজাদ, RTV।